হ্যালো বন্ধুরা, গোপাল রান্নাঘর থেকে তোমাদের সাদর আমন্ত্রণ জানাচ্ছি। বন্ধুরা, আজকে নিয়ে এসেছি হচ্ছে রাত্রের ডিনার বা সকালের জলখাবারের জন্যে একটি স্পেশাল আলুর তরকারি। অর্থাৎ এক ধরনের আলুর তরকারি খেতে খেতে বা আলু সবজি খেতে খেতে আমরা যখন বোর হয়ে যাচ্ছি, তখন লুচি, রুটি, পরোটা, এমনকি রুমালি রুটি, হাতে সেঁকা রুটি, এগুলোর সাথে খাওয়ার জন্য আমি একটা আলুর তরকারি দেখাচ্ছি, যেটা ভীষণ ভালো। আলু সেদ্ধ করে নিলাম। এখানে 5টি আলু সেদ্ধ করে নিয়েছি, টমেটো নিয়েছি বেশ 2টি, আদা আর কাঁচা লঙ্কাকে খলনুড়িতে কুটে নিয়েছি, আর বেশ কিছুটা ধনেপাতা কুচিয়ে নিয়েছি। দেখেছো এখানে আমি কি করেছি, টমেটো, কাঁচা লঙ্কা এবং ধনেপাতাটাকে একসাথে কিন্তু পেস্ট করে নিয়েছি। আগেই বলেছি ওখানে আদা আর কাঁচা লঙ্কাটাকে খলনুড়িতে কুটে নিয়েছি। এখানে দেখো 5 ফোড়ন আছে, তার মধ্যে জিরে, মৌরি, সর্ষে, মেথি এবং কালো জিরে আছে। মেথি এবং কালো জিরের পরিমাণটা কম দেবে। আর এখানে দেখো আর একটা 5 ফোড়ন রেখেছি, সেটার মধ্যে ওই জিরে, জিরে, মৌরি, মেথি, কালো জিরে এবং সর্ষে, তার সাথে ছোটো এলাচ এবং দারচিনি রয়েছে। আচ্ছা, এবার আছে হচ্ছে হিং। দেখো বন্ধুরা, আমি কড়াইতে কিন্তু 3 চামচ তেল দিয়েছি। সর্ষের তেলে এই রান্নাটা আমি করছি। যখন তেলটা ভালো মতো গরম হয়ে গেল, তখন আমি কি করছি, 5 ফোড়নটা অর্থাৎ মৌরি, সাদা জিরে, সর্ষে, মেথি এবং কালো জিরে, মেথি কালো জিরের পরিমাণটা একটু কম যেন হয়, আচ্ছা, দিয়ে ভালো করে যখন ফোড়ন থেকে গন্ধ বেরোচ্ছে সুন্দর, তখন কিন্তু আদা এবং কাঁচা লঙ্কা, যেটা হামলদিস্তায় আমি কুটে রেখেছি, সেইটা কিন্তু দিয়ে ভালো করে ভাজতে শুরু করলাম। এবার দেখো বেশ কিছুটা পরিমাণে হিং আমি কিন্তু এই মশলার মধ্যে ঢেলে দিচ্ছি, ঠিক আছে? বেশ অনেকটা পরিমাণে হিং। এবার যে পেস্টটা দিচ্ছি সেটা হচ্ছে টমেটো, কাঁচা লঙ্কা এবং ধনেপাতা খানিকটা, যেটা পেস্ট করে রেখেছি। এবার ভালো করে আমি মশলাটা কিন্তু ভালো করে কিন্তু করতে লাগলাম, আংশাতে লাগলাম। এবার দেখো পরিমাণ মতো নুন, হলুদ গুঁড়ো, কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, ধনের গুঁড়ো এবং জিরের গুঁড়ো দিয়ে ভালো করে মশলাটা কষাতে লাগবে। অতিরিক্ত ভালো করে মশলাটা কষাবে, কারণ মশলার যদি কাঁচা গন্ধ থাকে, টমেটোর, আদার এগুলোর যদি কাঁচা গন্ধ থাকে, তাহলে কিন্তু তরকারিটা, সবজিটা খেতে ভালো লাগবে না। দেখো মশলাটা বেশ সময় ধরে আমি কষালাম। তারপর দেখো আমি যে আলুগুলো, 5টা আলু সেদ্ধ করে রেখেছিলাম, তো খোসা ছাড়িয়ে রেখেছিলাম, সেগুলোকে কিন্তু আধ ভাঙা করে নিয়েছি, একেবারে গলিয়ে না, হাত দিয়ে দিয়ে আধ ভাঙা করে রেখেছিলাম, সেই আলুটা মিশিয়ে দিলাম, দিয়ে নাড়াচাড়া করছি। এইবার কিন্তু আমি কি দিচ্ছি, পরিমাণ মতো কিন্তু আমি দেখো আমচুর পাউডার, বেশ খানিকটা আমচুর পাউডার দিয়ে দিয়েছি। আর আমি তো আগেই বলেছি যে নুন দিয়েছি। আর দেখো ওই যে 5 ফোড়ন, যেটা ছোটো এলাচ দারচিনি সমেত ছিল, অর্থাৎ সাদা জিরে, মৌরি, কালো জিরে, সর্ষে, মেথি, ছোটো এলাচ এবং দারচিনি, ওটাকে জাস্ট কড়াইয়ে একটু ফ্রাই করে গুঁড়িয়ে নিয়েছি, দিয়ে মশলাটা দিয়ে দিলাম। দেখেছো কি অসম্ভব সুন্দর খেতে হয় এটা। কচুরি, ডালপুরি, হিঙের কচুরি, রুটি, লুচি, পরোটা, যে কোনো জিনিসের সাথে সকালের ব্রেকফাস্ট হিসাবে বা রাতের ডিনার হিসাবে কিন্তু করতেই পারো। ওপর থেকে দেখো ধনেপাতা কুচি দিয়ে দিলাম। 5 মিনিটে তৈরি হয়ে যায়। স্পেশালি যারা অফিসে চাকরি টাকরি করেন, ফিরে আর কিছু করতে ইচ্ছা করছে না, যদি প্রেশার কুকারে আলুটা সেদ্ধ করে এইভাবে ঝট করে ফেলেন, তাহলে কিন্তু একটা সুন্দর ডিনারের আইটেম বা ব্রেকফাস্টের আইটেম হয়ে যায়। এবার আসি কাজের কথায়। পুরনো বন্ধুরা, তোমরা যেভাবে সাপোর্ট করছো আমি অভিভূত, আমি গ্রেটফুল, আর কি বলবো। আর নতুন বন্ধুরা, তোমরা চ্যানেলটা সাবস্ক্রাইব করো, লাইক করো, কমেন্ট করো, শেয়ার করো। বন্ধুরা সবাই ভালো থেকো, সবার জন্য আমার শুভেচ্ছা থাকলো। প্রত্যেকের পাশে থাকো। আর কারোর যদি কিছু দেখার ইচ্ছা থাকে, যদি সেটা মানে সহজসাধ্য হয়ে থাকে, আমি নিশ্চয়ই করব, তোমরা কমেন্টে লেখো, ঠিক আছে, যে এটা দেখতে চাই বা ওটা দেখতে চাই। তো আজকে আসি বন্ধুরা, বারবারই বলছি যে এটা ভাতের সাথেও খেতে পারো, অন্য লুচি, পরোটা, রুটি, রুমালি রুটি, লাচ্ছা পরোটা, সবের সাথে খেতে পারো। টাটা, ভালো থেকো।